আজকে আমাদের ফটোশপের দ্বিতীয় ক্লাস। তো আমরা দ্বিতীয় ক্লাসে দেখবো হচ্ছে যে এরকম একটা পার্টি আমরা কিভাবে ডিজাইন করতে পারি। তো এখানে আমরা মূলত বেসিক থেকে শুরু করছি। আমাদের প্রথম ক্লাসটা ছিল সিলেকশন, এখান থেকে মার্কি টুল নিয়ে। তো যারা প্রথম ভিডিওটা দেখেননি দেখে আসবেন। যদি সিরিয়াল বাই সিরিয়াল ভিডিওগুলো দেখেন তাহলে জাস্ট কিছুটা ধারণা থাকবে আপনাদের গ্রাফিক্স ডিজাইনের উপর। তো আমি আস্তে আস্তে সবগুলো টুলসই দেখাবো। তো এখানে আমি আগে থেকে বলতেছি, ডিটেলস জানতে পারবেন, কিন্তু মানে জাস্ট ছোট ছোট যে বিষয়গুলো আছে সেই জিনিসগুলোই আমি দেখাবো। ঠিক আছে, জাস্ট কিছুটা ধারণা আসবে যদি ভিডিওগুলো কন্টিনিউ করেন। তো এইখান থেকে এইটা আমি ডিলিট করে দিই। আমরা মূলত এইখান থেকে কাজ করব হচ্ছে এই মার্কি টুল দিয়ে। ঠিক আছে, এইখান থেকে আমাদের সবগুলো কিন্তু লেয়ার বেসিক কাজ করতে হয়। তো আমি এইখান থেকে প্রথম একটা লেয়ার নিয়ে নিলাম, প্লাসে ক্লিক দিয়ে এখন এইখান থেকে আমি এইভাবে আমি একটা টান দেব এবং এইটার আমি কালার, এই কালারটা দেব। কালারটা আমি পরিবর্তন করলাম, এটাই ক্লিক দিলে আপনার এই কালার পিকারটা চলে আসবে। এইখান থেকে আপনি যে কোনো কালার নিতে পারবেন। এখন ফন্টের কালারটা দেওয়ার জন্য আমি অল্ট ডিলিটে ক্লিক দিব, দিলে আমার ফন্টের এই কালারটা চলে আসলো। এখন চারি সাইডে যে সিলেকশনটা আছে, এই সিলেকশনটা আমি কন্ট্রোল ডি দিলে সিলেকশনটা সরে যাবে। আর আমি জুম ইন জুম আউট করতেছি হচ্ছে আমি অল্ট ক্লিক দিয়ে মাউসটা, আমি যখন মাউসের যে চাকাটা থাকে ওইটা যখন আমি ঘোরাবো তাহলে আমার এটা জুম ইন জুম আউট হবে। তো এবার আমাদের কি করতে হবে, এইগুলো অনেকগুলো কপি করে এইখানে রাখতে হবে। তো আমি অল্টার ক্লিক দিয়ে এরকম এক একটা করে কপি করতে পারি, অথবা এইটা করতে গেলে আমাদের অনেকটা সময় লাগবে। তো এইভাবে না করে আমরা খুব ইজিলি ভাবে এটা করব। এইটাকে আমরা অনেকগুলো কপি করে রাখবো। কন্ট্রোল জে দিলে, কন্ট্রোল জে ক্লিক দিবেন, দেখেন এই সাইডে কপি হচ্ছে। ঠিক আছে, আমি 10-12টা মতো কপি করে রাখবো। সাপোজ আমি 12টা মতো কপি করলাম, বা 2টা বেশি করি। ওকে, আমি 14টা মতো, আপনার ইচ্ছা মতো আপনি কপি করবেন। তো কপি করার পরে এখন একটা, এর নিচেই কিন্তু আমার 14টা লেয়ার, এই যে এগুলো লেয়ার কিন্তু। এখন একটা আমি শিফট ধরে টান দিব, তাহলে সমানভাবে আসবে। টান দিলাম, এখন এর নিচে কয়টা আছে, আরো 13টা আছে। তাহলে এই সবগুলো আমি এইভাবে সিলেক্ট করব, অথবা আপনি একদম ফার্স্টেরটা আর একদম লাস্টের এই লেয়ারটা শিফট ধরে যদি সিলেক্ট করেন তাও আমার সবগুলো সিলেকশন হবে। এবার আমার এই অপশন বারে উপরে খেয়াল করেন, এইখানে আমাদের যে এই যে সমান্তরাল একটা চিহ্ন দেখতে পারতেছি, এইটাই আমি যখন ক্লিক দিব তাহলে দেখেন আমার এটা ডিভাইড হয়ে গেছে, ভাগ ভাগ হয়ে গেছে। এখন আপনার কাছে যদি মনে হয় যে এইখানে আমাদের স্পেসটা বেশি চলে আসছে, তাহলে আমি কি করতে পারি, যে এখানে আমি যে 14টা কপি করছিলাম এইটা আমি আরো 4-5টা বেশি করতে পারি, তাহলে আমার স্পেস গুলো কমে আসবে। ঠিক আছে, যেমন আমি যদি এইগুলোকে আবার আমি ডিলিট করে দিই, সবগুলো ডিলিট করে দিলাম, আমার মনে হচ্ছে যে আমার এখানে স্পেস বেশি, তাহলে আমি ডিলিট করে দিলাম। ডিলিট করে দিয়ে এইটা আবার সেই ফার্স্টেরটাকে আবার আমি কপি করব। এখন আমি 14টার বেশি নিব, এখন আমি 18 থেকে 20টা কপি করলাম। ওকে, এবার আমি ফার্স্টেরটা এবং লাস্টেরটা শিফট ধরে, সরি, আগে একটা কপি করে এখানে আনতে হবে। কপি বলতে একটা আমি এখানে নিয়ে আসলাম, টান দিয়ে শিফট দিয়ে ধরে। এখন সবগুলো একসাথে সিলেক্ট করব এবং এইখানে এই সমান্তরাল চিহ্নটা দেব। দেখেন এবার কিন্তু আমাদের স্পেস গুলো কমে আসছে, কারণ লেয়ার গুলো বেশি আসছে। এবার আমি কি করতে পারি, এইখান থেকে আমার একটা একটা লেয়ার আমি যদি সমান রাখতে চাই, এই যে এটা, যে কোনো একটাকে আমি আবার একটা কপি করি, কন্ট্রোল জে দিয়ে একটা কপি করলাম, এখানে কিন্তু কপিটা আছে। এখন এইটাকে আমার ঘুরাই দিতে হবে, তাহলে কন্ট্রোল টি দিব। কোনো কিছু ঘোরানোর জন্য বা ছোট বড় করার জন্য আপনার কন্ট্রোল টি ক্লিক দিবেন। দেওয়ার পরে এইটাকে আমি রোটেট করে এইভাবে ঘুরাই দিলাম, এইটাকে আমি এই সোজা নিয়ে আসলাম। ওকে, এটার এখন আমার কালার পরিবর্তন করতে হবে এবং এইটাকে টান দিয়ে আমি এর সাথে মিশাই দিলাম। এটা কিন্তু ইয়েলো বলে আমার এটা বোঝা যাচ্ছে না। এখন আমার কালারটা চেঞ্জ করবো, আমি এইখানে যে জাস্ট এই কালারটা আমি
কি কালার রাখতে পারি এইখান থেকে জাস্ট আমি গ্রিন কালারটা রাখি। ওকে, এবার কালারটা যদি পরিবর্তন করতে হয় তাহলে আমার এই যে লেয়ারটা, এইটা যেটা ঘোরাইলাম সেটা কিন্তু একদম উপরে আছে। এইটা আমি কন্ট্রোল ক্লিক দিয়ে জাস্ট এইটার উপরে ক্লিক দিব, তাহলে সিলেকশন হবে। এবার ব্যাকের কালারটা দেওয়ার জন্য আমার কন্ট্রোল ডিলেটে ক্লিক দিব, তাহলে কালারটা চলে আসলো। এবার কন্ট্রোল ডি দিব, সিলেকশন সরে গেল। এইটা আমি দুইটা কপি করব, এই একটা আর এই একটা। অল্টার এবং শিফট ধরে আমি কপি করলাম। ওকে, এবার আমার কাজ হচ্ছে একটা বাদে একটা আমার কি হয়, পার্টির এইটা হচ্ছে একটা নিচ দিয়ে যায় একটা উপর দিয়ে যায়, তাই না? তো আমি যদি এইটা উপরে রাখি তাহলে এইটা কোথায় যাবে, আমার নিচেই যাবে, এই সবুজ কালারের এইটুকু, এইটার এই ইয়েলো কালারের নিচেই যাবে। তাহলে আমি এইটাকে ক্লিক দিব, দিয়ে আমি এইটা সিলেক্ট করব। তাহলে সিলেক্ট করার পদ্ধতি আমি কি বলছি, যে কন্ট্রোল ক্লিক দিয়ে জাস্ট এইটার উপর একটা ক্লিক দিব, দিলে আমার সিলেকশন হয়ে গেছে। এখন এই সবুজটা আমি এইটাকে সরাই দিব, তাহলে সবুজটাকে আমি ক্লিক দিয়ে আমি ডিলেটে ক্লিক দিব, দেখেন ওইখান থেকে সরে গেছে। এবার কি করব, আমি কি এইটা ডিলিট করব? না, আমার ডিলিট করতে হবে এইটুকু, মানে একটা বাদে একটা। তাহলে আবার আমি এইটাই ক্লিক দিব, এইটাই যখনই আমি ক্লিক দিছি তারপরে আমার লেয়ারে চলে যেতে হবে, দেখেন এই লেয়ারটা। এখন এই লেয়ারটা সিলেক্ট করতে হলে আমার কি করতে হবে, কন্ট্রোল ক্লিক দিয়ে এইখানে ক্লিক দেব। এইখানে ক্লিক দিলে হবে না, কন্ট্রোল ক্লিক দিয়ে এই সাদা অংশের লেয়ারের ভিতরে আমি ক্লিক দিব, দিলে সিলেকশনটা আমার এইটা হয়ে গেছে। এখন আমি ডিলিট করব কোনটুকু, এই যে এইটুকু সবুজটুকু। তাহলে কি করতে হবে, এই সবুজ লেয়ারের উপর আমার একটা ক্লিক দিতে হবে, দিলে সবুজ লেয়ারটা সিলেক্ট হয়েছে, এখানে কিছু করা লাগবে না, জাস্ট আমি ডিলিটে ক্লিক দিব। তাহলে এখন আবার এইটা, এইটাই ক্লিক দিব, দিয়ে লেয়ারে যে জাস্ট কন্ট্রোল ক্লিক দিয়ে এইটাই ক্লিক দিব, দিয়ে আবার সবুজটাকে ধরে জাস্ট ডিলিট করে দেব। তো এইরকম প্রত্যেকটা করতে হবে। তো আমি আর কিছু বলতেছি না, এখন আপনারা এই সবগুলো এইভাবে করে ফেলবেন। প্রত্যেকটা একই রকম, ঠিক আছে? একটা বাদে একটা আমি এই কাজগুলো করে ফেলবো। ওকে, এইটুকু শেষ। কন্ট্রোল ডি দিব। এখন আমার নিচেরটা, এখন নিচের লেয়ারটা কি হবে, এইটা যেমন করছে এইটাও কি তেমন হবে? সেরকম না। এখন হচ্ছে আমার যেটা উপরে আছে, তাহলে এই লেয়ারটা যাবে কি, এটা যাবে নিচে, আবার এটা উপরে থাকবে, মানে এর বিপরীতে যেটা করলাম। এখন আমার এইটা ধরতে হবে, সিলেক্ট করে আগের মতোই সেম। কন্ট্রোল ডি। ওকে, দেখেন এবার আমাদের একটা বাদে একটা সবগুলো কমপ্লিট। এখন আমার কাজ করতে হবে কি, এরকম সবগুলো পূরণ করে ফেলতে হবে। তাহলে এখন আমি যদি এই দুটো, এই যে জাস্ট যে দুটো করলাম, আমি ফার্স্টে কিন্তু দুটো করে নিছি, এই দুটো এখন আমাদের জাস্ট কপি করে 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 বসাইলে এটা কিন্তু হয়ে যাচ্ছে। কেমনে দেখা যাচ্ছে, এইটা এবং এইটা আমি কন্ট্রোল ধরে সিলেক্ট করব, এইটা এবং এইটা, ঠিক আছে? এইটা এবং এইটা। আচ্ছা, এইটা কি কাজ করতেছে না, কন্ট্রোল জেড দিই, এইটাকে ধরলাম এবং শিফট ধরে আমি এইটাকে সিলেক্ট করলাম, এই যে দেখেন শিফট ধরে আমি সিলেক্ট করছি। এবার এই যে এই লেয়ারে খেয়াল করবেন যে এইখানে আমার সিলেক্ট হয়েছে, এবং অল্টর ক্লিক দিয়ে এই সবুজটাকে ধরে অল্টর এবং শিফট ধরে আমি জাস্ট এই দিকে টান দিব, দেখেন আমার স্পেস গুলো দেখাই দিচ্ছে 6 পিক্সেল করে আমার স্পেস আছে। তো এটা খেয়াল করবেন, এটা যখনই বেশি থাকবে দেখেন স্পেস কিন্তু মিলতেছে না উপরেরটার সাথে, এই যে 6 পিক্সেল করে ওই যে এখানে দেখাই দিচ্ছে। ওকে, এইটুকু রাখলাম। এখন আমি কি করব, এবার এই চারটে লেয়ার একসাথে ধরবো এবার।
শিফট ধরে আমি 4টে ধরলাম, এখন অল্টর ক্লিক দিয়ে জাস্ট এইভাবে কপি করে ফেললাম। তো আবার আমার কপি আছে, এটা সিলেক্ট করাই আছে, আবার অল্টর ধরে আমি এইভাবে কপি করতে পারি। আপনি সবগুলো আবার সিলেক্ট করতে পারেন, অল্টর ধরে জাস্ট কপি করলাম। এটা যদি একটা ক্লিক যদি বাইরে পড়ে যায় তাহলে কিন্তু সিলেকশন আর থাকবে না, আবার আপনার সিলেকশন করে নিতে হবে। আমি কিন্তু কোথাও ক্লিক দিচ্ছি না, জাস্ট অল্টার ক্লিক দিয়ে শুধু কপি করে নিয়ে যাচ্ছি। ওকে, দেখেন এইভাবে পুরো বিষয়টা আমাদের এরকম হয়ে যাবে। তো এইভাবে করতে পারেন। তো এখন যদি আমরা এক একটা করে যদি কালার পরিবর্তন করতে চাই, যেমন আমি যেটা দেখাইছিলাম ওইখানে ভিতরে সাপোজ আমি এই 4টে কালার পরিবর্তন করব, ঠিক আছে? তার জন্য আমাদের কি করতে হবে, এই লেয়ার গুলোকে সব একসাথে মার্কস করে ফেলতে হবে, মানে লেয়ার মার্কস করতে হবে। মার্কস করে ফেললে কি হবে, আমাদের আর এটা এডিটেবল থাকবে না, এই লেয়ার গুলো আর থাকবে না। দেখেন কতগুলো লেয়ার আসছে। এখন আমি কি করব, সবগুলো একসাথে সিলেক্ট করব, করে লেয়ারে যাব, যে রাইট ক্লিক দিব, মার্জ লেয়ার। মার্জ লেয়ার করলে দেখেন একটাই চলে আসছে। দেখছেন, এটা কিন্তু আর আপনি এডিট করতে পারবেন না, সরাইতে পারবেন না, ঠিক আছে? এখন আমরা এইটাকে আমি চাচ্ছি এই 4টের কালার চেঞ্জ করব। তাহলে আমরা এইখান থেকে চলে যাব এই যে ম্যাজিক টুলে। এটা হচ্ছে ম্যাজিক, এই যে ম্যাজিক টুল, ম্যাজিক টুলে যে জাস্ট আমি এইটার উপর একটা ক্লিক দিব, দেখেন ম্যাজিকের মতো আমার শুধু সবুজ কালারটা ধরছে। এবার আমি কি করব, এইখান থেকে আমি কালার চেঞ্জ করব, যে কালারটা আমি দিতে চাচ্ছি। সাপোজ আমি রেড কালার দিব। ওকে, এখন এইটা অ্যাপ্লাই করার জন্য কি করতে হবে, অল্টার ডিলিটে ক্লিক দিব। দেখেন রেড কালার হয়ে গেছে, কন্ট্রোল ডি দিব। আবার আমি এইটাই ধরবো, অল্টার ডি, এইটা ধরবো অল্টার ডি, এইটা ধরবো অল্টার ডি। দেখো আমি কিন্তু সহজেই কালারটা পরিবর্তন করতে পারতেছি। এখন আমি চাচ্ছি ভিতরে অন্য একটা কালার দিব, তাহলে আমি এইটাই ক্লিক দিব, এই ম্যাজিক টুলে, ম্যাজিক টুলে যে ক্লিক দিতে হবে। তাহলে সিলেকশন হয়ে গেছে। এখন এইখান থেকে আমি চাচ্ছি যে এই টাইপের কালার দিব, তাহলে অল্টার ডিলিটে ক্লিক দিব। দেখেন কন্ট্রোল ডি, দেখছেন খুব সহজেই আপনি আপনার মতো নকশাগুলো করতে পারবেন। তো এইভাবে আমরা মূলত পার্টি ডিজাইন গুলো করব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আর তার আগে আমি এইখান থেকে কিছু সিলেকশন সম্পর্কে দেখাই দিই। এই যে এখানে ম্যাজিক সিলেকশন আছে, ম্যাজিকটা তো দেখছি। কুইক সিলেকশন, কুইক সিলেকশনের কাজটা কি, যে আপনার আপনি কতটুকু এরিয়া ধরে সিলেক্ট করবেন, এটা এইভাবে কুইক সিলেকশন হবে, ঠিক আছে? এইখান থেকে আমরা যদি অবজেক্ট সিলেকশনটাকে ধরি, এটা হচ্ছে অবজেক্ট, যে আপনার সামনে যে ফোকাসটা আছে শুধু সেইটুকু আপনার সিলেক্ট হবে। এগুলো আপনাদের আমাদের ইমেজের ক্ষেত্রে প্রয়োজন হয়। কন্ট্রোল ডি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।